আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিয়ারা একটি মিথ্যা অপপ্রচার সবসময় চালিয়ে যায়। সেটি হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের মধ্যে দোয়া কুনুতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যে সমস্ত সাহাবী এবং তাবী ছিলেন তাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদোয়া করেছিলেন এই বলে যে আল্লাহুম্মা আলাইকা বিমুআউয়াতা ওয়া আশিয়াহি। এই বর্ণনাটি পাওয়া যায় মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থে, হাদিস নাম্বার 7332। প্রকাশনী ভেদে নাম্বার কম বেশি হতে পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো পাকিস্তানের একজন নামকরা ইউটিউবার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা তিনি এটি খুব বর্ণনা করেছেন এবং তিনি এর দ্বারা প্রমাণ করতে চেয়েছেন যে মুআবিয়া তিনি লোক ভালো না, খারাপ, তার বিরুদ্ধে আলী বাধ্য হয়ে বদদোয়া করেছিলেন। তো এই ইউটিউবার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মির্জা তিনি সবসময় বলে যে আমি সহিউল ইসনাদ, সহি রাত বর্ণনা করি, সহি জৈব জাল এগুলো আমি বর্ণনা করি না। কিন্তু কোনটা সহি কোনটা জৈব এই বোঝার জ্ঞানটাই তার হয়নি। তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবা রেফারেন্সে এটি বলেছেন, অথচ মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তিনি এই রায়টি বর্ণনা করেছেন যে সনদে, সেই সনদে হুসাইন নামে একজন রাবি আছে। হুসাইন না, হুসাইন, হা সদ ইয়া নুন। এই হুসাইন, তার নাম পুরো নামটা হচ্ছে আব্দুর রহমান আস-সুলামি। এই ব্যক্তি গ্রহণযোগ্য রাবি হলো শেষ বয়সে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। ইমামগণ তার ক্ষেত্রে ব্যবহার করছে যে সা আ হিফযুহু, তার হিফস নষ্ট হয়ে গিয়েছিল। তাগাইয়ারা, ব্রেন, চিন্তাভাবনা, মস্তিষ্ক পরিবর্তন হয়ে গিয়েছিল। ইখতালতা, মস্তিষ্ক উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। এই শব্দগুলি ইমামগণ ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি গ্রহণযোগ্য রাবি কিন্তু শেষ বয়সে তার ব্রেন নষ্ট হয়ে গেছিলো। আপনারা যদি আল কাওয়াকিবুন নাইরাত, এরপরে আল মুখতালিতিন, বিভিন্ন কিতাব আছে, আসমা রিজালের কিতাব, যারা আসমা রিজালের ছাত্র তারা বুঝতে পেরেছেন। তো এই বইগুলিতে ইমামগণ স্পষ্টভাবে বলেছেন যে এই হোসাইন নামক যে রাবি আছেন তিনি হাদিস বর্ণনা করতে উল্টাপাল্টা করে ফেলতেন শেষ বয়সে। আর এই রেওয়ায়তটা তার স্মৃতিশক্তি উল্টাপাল্টা হয়ে গেছিল, হয়ে যাওয়ার আগে না পরে বর্ণনা, এটা প্রমাণ পাওয়া যায় না। অতএব এই বর্ণনাটা দুর্বল, সহি নয়। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া এবং তার সাপোর্টারদেরকে, তার সহযোগীদেরকে বিরুদ্ধে সালাতের মধ্যে দোয়া কুনুতে লানত করেছিলেন, কুনুতের মধ্যে। এটা টোটালি অপ্রমাণিত, অসত্য একটি কথা। যারা শিয়া তারা সবসময়, শিয়া রাফিজদের কাজ হচ্ছে আলীকে ডিফেন্ড করা আর আলীর বিরুদ্ধে অন্যান্য সাহাবীদেরকে কী করা, মুরতাদ, কাফের, বেঈমান, শয়তান, বদমাশ এগুলি কী করা, প্রমাণ করা। যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করছি, আমার চোখে সমস্যা হচ্ছে কথা বলতে গিয়ে। তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আলী রাদিয়াল্লাহু আনহুর মতন একজন সাহাবী তিনি মুআবিয়ার মতন আরেকজন সাহাবীর বিরুদ্ধে লানত করবেন। এবং মুআবিয়ার পক্ষে যারা ছিল, আয়েশা, তালহা, জুবায়ের, অন্যান্য সাহাবী, প্রায় অসংখ্য সাহাবী মুআবিয়ার পক্ষে ছিলেন। সেই সময় একটি ইজতিহাদি বিষয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছিল। এই সময় মুআবিয়ার পক্ষে যারা ছিলেন তাদের সবার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের মধ্যে বদদোয়া করবেন, এটা টোটালি কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং কোনোভাবেই এটি বিশ্বাসযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়া রাফেজিদের অপপ্রচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।